হ্যালো এভরিওয়ান, আমি বেরিয়ে পড়েছি রাউরকেলা যাওয়ার জন্য নিকুর রিসেপশন অ্যাটেন্ড করব বলে। নিকুর বিয়ে অলরেডি হয়ে গেছে, বাট আমি সেই টাইমটাতে ছুটি পাইনি, তাই আমি এখন রিসেপশন অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। বেরোনোর পর ভাবলাম ব্লগটা স্টার্ট করেই দিই এখান থেকেই। তো অলমোস্ট হাওড়ার কাছাকাছি পৌঁছেই গেছি। আমি ট্রেনে করে যাব রাউরকেলা। অ্যান্ড টাইমিং যা দেখেছিলাম ট্রেনটার, অ্যাকচুয়ালি টাইমিংটা আমি ভুল দেখে ফেলেছিলাম। তো 15 মিনিটস আগেই ট্রেন ছাড়ছে। তো এনিওয়ে আমি হাতে 1 ঘন্টা সময় নিয়েই বেরিয়েছিলাম। তো আমি একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি। অ্যান্ড কথা বলতে বলতে দেখো ট্রেনটা ছেড়েও দিল। আচ্ছা, ট্রেনে উঠে গেছি অ্যান্ড এখন সিটে বসে আছি। ইউজুয়ালি রাত্রের যে জার্নি ট্রেনগুলোতে এরকমই হয়, সিটে ওঠার সাথে সাথে সবাই শুতেও চলে যায়। তো আই গট সাইড লোয়ার সিট। সাইড লোয়ার সিটটা আমার এমনিতেও পছন্দের, একটু প্রাইভেসি পাওয়া যায়। তো যাই হোক, পুরো সেট আপ করে নিয়েছি যেমনটা দেখছো। এখানে আমার পার্সটা রাখা আছে অ্যান্ড সিট, এখানে আমার লাইটটা সেট আপ করেছি অবভিয়াসলি যাতে ভিডিও রেকর্ড করতে পারি। অ্যান্ড মোটামুটি ট্রেনটা ইজ অ্যাভারেজ, খুব একটা ভালো যে ট্রেন তা নয়। ট্রেনটার নাম মোস্ট প্রবাবলি সম্বলেশ্বরী এক্সপ্রেস, সামথিং লাইক দ্যাট। তো আমার যেহেতু কিছুক্ষণের জন্যই ট্রাভেল করার আছে, তাই আর এটারই সিট অ্যাভেলেবেল ছিল, তো অত পিকি হয়ে লাভ নেই। অ্যান্ড নেক্সট ডেও আমি বন্দে ভারত ধরতে পারতাম, বাট বন্দে ভারত ধরলে আমি দুপুর দিকে পৌঁছাতাম, আর এটাতে আমি সকাল সকাল ভোর 5টায় পৌঁছে যাব। সো কোথাও পৌঁছেছে মনে হয়, ওয়েট, উলুবেড়িয়া। সো কি বলে, তো আমি 5টাতে যেহেতু পৌঁছে যাবো তাই আই বুকড দিস। অ্যান্ড এখন 5টায় পৌঁছে গেলে কি পুরো দিন যা যা এনজয়মেন্ট হচ্ছে সেটাতে আমিও পার্ট হতে পারবো। আর এমনিতেই অলরেডি বিয়েতে তো আমি যেতে পারিনি, ডিরেক্টলি রিসেপশনে যাচ্ছি। তো তারপরেও যদি লেটে পৌঁছাই তাহলে তো বিয়ের পুরো মজাটাই শেষ হয়ে যাবে, তারপরে পৌঁছাবো। তার জন্য তাড়াতাড়ি করে যাওয়াটাই বেটার। তো তাড়াতাড়ি শুয়ে যাই। দিদি ভাই সুমনজিৎ ভাইয়া আমাকে নিতে আসবে পিক আপ করার জন্য। এরপর গোটা ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে কি হয়। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। এরপর সকালে উঠে বলবো বাকি কথা। এখন সবাই আশেপাশে ঘুমোচ্ছে, সো আমিও ঘুমিয়ে পড়ি, তারপর এবার কালকে দেখা হবে। পৌঁছে গেছি। সুমনজিৎ ভাইয়া আসছে, সুমনজিৎ ভাইয়ার জন্যই ওয়েট করে আছি। তো চলে এসছে। ওই তো দিদি ভাই দাঁড়িয়ে আছে। হ্যালো, কটায় বাড়ি ফিরেছো? হ্যাঁ, আওয়াজই তো চলে গেছে। দুটো, একটা ট্রলি আর একটা আমার লেহেঙ্গার ব্যাগটা।
কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর বাড়ির দিকে যাওয়া হবে। দিদিভাই হোটেল রুমে আমাকে পৌঁছে দিয়ে তারপরে চলে গেছে। এরপর কিছুক্ষণ পর দিদিভাইরাও রেস্ট নেবে, তারপরে আসবে। ওরাও সারা রাত ধরে জেগে আছে। ফ্রেন্ডসরা এসেছিল, তো তাদেরকে পিক আপ করা, জব করা এইসব চলছে। বিজি ছিল, আমি ঘুমোতে পারিনি। তারপর সকালবেলা আমাকে উঠে এলো, তো এখন রেস্ট নেবে আর আমিও একটু রেস্ট নিই। তারপর একটু সকাল হলে 10টা আর লেহেঙ্গার ব্যাগটা আপাতত টিকিতেই রাখা আছে, এখন নিয়ে আসা হয়নি। সকাল তো হয়েই গেছে, 7টা বাজে। চলো আমি আর মা রেডি হয়ে গেছি। আমি হোয়াইট অ্যান্ড ব্লু সালোয়ার পরেছি উইথ ব্যাঙ্গলস অ্যান্ড আর এটা তো পরেই এসেছিলাম। অ্যান্ড দুপাট্টাটা নিয়ে নেবো পরে। আমার তো রুমের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে না প্রিন্টের সঙ্গে। তুমি এদিকে এসো একবার, দেখি। চলো আমরা বেরোচ্ছি এবার বিয়ে বাড়ির ওখানে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, বেশ ভালোই গ্রিনারি আছে চারিদিকে। এবার যেখানে পার্ক করেছিল দিদিভাই, কারণ ওটা এখান থেকে কাছে, তাই ব্যাক সাইড দিয়ে আমরা তখন ঢুকেও ছিলাম ব্যাক সাইড দিয়ে। ও হয়ে গেছে কাজ। ওকে, বাই বাই। খুব সুন্দর আছে কিন্তু প্রপার্টিটা, গাছপালা। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন হয়েছে এখানটাতে। বাহ, আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। এটা সামনেটাতে এরকম সাজানো হয়েছে। বাড়িতেই হলদি আর মেহেন্দির ফাংশনটা হয়েছিল। তো এটা হচ্ছে দিদিভাইয়ের শ্বশুর বাড়ি। আর ওয়াও, এখানে কি সুন্দর পেন্টিং করা হয়েছে। মানে বর আর বউয়ের নাম লেখা আছে, দিতিময় মানে নিকু আর যোজন প্রিয়া অ্যাজ ইন মিতালি, দুজনেরই নাম লিখে রাখা আছে এখানে। অ্যান্ড এটা সাজানো হয়েছিল ফর দ্য হলদি অ্যান্ড মেহেন্দি। এই ছিল ডেকর, পুরো সানফ্লাওয়ার থিমের। এখানে মেহেন্দি আর হলদিটা হয়েছিল। এই জাস্ট ঢুকলাম ঘরে, এখন সবাই সঙ্গে আস্তে আস্তে দেখা করি চলো। আর এই সেই জায়গা যেখানটাতে জল খাওয়ারের আয়োজন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ রাঁধুনি এসে রান্না করছেন আর দিদি ভাই আমার জন্য ব্রেকফাস্ট সার্ভ করছে। ব্রেকফাস্টটা করেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব আমাদের নেক্সট কাজে। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে জিনিসপত্র প্যাক করে নেওয়া হয়েছে এক জায়গায়। আমরা মেকআপ আর্টিস্টের কাছে যাওয়ার জন্য যে ব্যাগটা রেডি করতে হতো ব্রাইডের, আমাদের সবারই, ওই সব প্রিপারেশন চলছিল এতক্ষণ অবধি। আর ওখানে এখন লাঞ্চ প্রিপেয়ার করছে। আর আমরা এখন ফুল নিতে বেরিয়েছি। ফুল নিয়ে যাব আগে বাড়িতে, তারপরে ওখান থেকে এক ব্যাচ বেরোবে মেকআপ করার জন্য। মানে ব্রাইডের বেশিক্ষণ সময় লাগবে, তার জন্য ব্রাইড আগে যাবে, তার সাথে 1-2 জন, তারপর নেক্সট ব্যাচে আমরা যাব। তো তার আগে সবারই ফুলটা কিনতে হবে, কেননা সবাই ফ্লাওয়ার্স লাগাবে। তো চলো, ফুল কেনা হয়ে গেছে, সবারই জন্য ফুল আছে, জিপসি, দেন আরও জিপসি,
অ্যান্ড আই গেস রোজেসগুলো ভিতরে আছে, দেখতে পাবে না। ফুলগুল কিনে এখন আমরা দাঁড়িয়েছি সুগার কেন জুস খাবো বলে, তারপর যাব বাড়ির দিকে। চলো, খাওয়া হয়ে গেছে, গাড়ির দিকে যাই। এখানে প্রচণ্ড রোদ আছে, ওই জন্য আর কি কিছুক্ষণ পরপরই জল তেষ্টা পাচ্ছে। ডাবের জলও ছিল অ্যান্ড সুগার কেনেরও ছিল, তো সুগার কেনটা বেশি ভালো লাগছিল তাই ওটাই খেলাম। পড়েছি, সাজতে যাচ্ছি এখন, একেবারে সেজে টেজে ডিরেক্টলি ভেনিউতে পৌঁছাবো। দিদিভাই তো ডিরেক্টলি সেজেই ভেনিউতে পৌঁছে তো দিদিভাই। অ্যান্ড দ্যাট ইজ মাই ফাইনাল লুক। আমি আমার ওয়েডিং রিসেপশনের লেহেঙ্গাটা পরেছি। এটা আমি সেকেন্ড টাইম পরছি রিসেপশনের পর, ফাইনালি এতদিনের সুযোগ পেলাম পরার। অ্যান্ড দিদিভাই এখনও টুকিটাকি রেডি হচ্ছে, ড্রেপিং অ্যান্ড অল চলছে, আর লাস্টে জাস্ট সিঁদুরটা পরাবে অ্যান্ড দেন ওর লুকটাও কমপ্লিট হয়ে যাবে। খুবই সুন্দর সাজিয়েছে এরা। অ্যান্ড এখানেরই আরেকটা সেকশনে ব্রাইডও রেডি হচ্ছিল, তো একেবারে ব্রাইড রেডি হয়ে ভেনিউতে চলে গেছে। আমি, মা আর দিদিভাই লাস্ট বেঁচে আছি। আমরাও এবার বেরিয়ে যাব, ভেনিউতে ডিরেক্টলি পৌঁছাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভেনিউতে অ্যান্ড ঠিক টাইমেই পৌঁছেছি। চলো, এই ডেকরটা দেখে তো আমার জাস্ট দারুণ লাগছে। চলো তোমাদেরকেও দেখাই যে কি সুন্দরভাবে ভিতরটা সাজানো হয়েছে। ওই দেখো, আঙ্কেলও দাঁড়িয়ে আছে, সুমনজিৎ ভাইয়ার বাবা, সবাইকে ওয়েলকাম করার জন্য। প্লাস ইভেন্টের দুজন লেডিজও আছেন যারা সবাইকে ফ্লাওয়ার্স দিয়ে ওয়েলকাম করবেন। অ্যান্ড আমি অলরেডি ভিতরে গিয়ে অলরেডি ডেকরটা দেখে এসেছি, আবার ফেরত এসেছি ফর ডুইং দিস ভিডিও। অ্যান্ড চলো, সামনে একটা আয়েল ক্রিয়েট করা আছে। আমার তো ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। চলো তোমরাও আমার সঙ্গে চলো অ্যান্ড লেটস এক্সপ্লোর দিস টুগেদার। সবাই কিরকম সেজেছে, দ্য ফুড, দ্য অ্যাম্বিয়েন্স, দ্য ভাইব, সব কিছু এক্সপ্লোর করবো। এতক্ষণ তোমরা দেখলে রিসেপশন এরিয়াটা, যেখানে লোকজন সবাই আসবে, স্টেজ যেখানে আছে, ফটো বুথ, আয়েলটা, সব কিছু। এখন আমি নিয়ে এসেছি তোমাদেরকে ফুডের এরিয়াটাতে, যেখানে অ্যাকচুয়ালি ফুড সার্ভ করা আছে। তো মেনুতে কি কি আছে চলো দেখা যাক। তো আমি হয়তো আগে বলেছি, সুমনজিৎ ভাইয়া অ্যান্ড ওদের ফ্যামিলি ওরা সবাই ভেজিটেরিয়ানস। তো এইবারের মেনুতে সব ভেজই থাকবে বিকজ ওদের ফ্যামিলির ইভেন্ট। অ্যান্ড এখানে মোস্টলি সবাই ভেজিটেরিয়ানসই আছে, বোথ দ্য ফ্যামিলিজ, ব্রাইড গ্রুম সবারই ফ্যামিলি থেকেই। তো প্রথমেই যেমনটা দেখলে ফুচকা স্টল তো ছিলই, কেননা অবভিয়াসলি এদের সবারই ফুচকা খুবই পছন্দ। অ্যান্ড দেন আমি একটু ভুল হয়ে গেছে, ব্যাক সাইড দিয়ে স্টার্ট করলাম, ওখানটাতে ডেজার্টগুলো ছিল, তো তাই ডেজার্ট দিয়ে আগে স্টার্ট করলাম। আর তারপর আস্তে আস্তে আমিও খেতে থাকি আর তোমরাও দেখতে থাকো। নাও নাও, এটা কি? ये क्या है भैया? बेबी कॉर्न चिली। अच्छा,
নাও দিয়ে দিয়েছে। এখন নিতে হবে না আর কি। পনির ললিপপ। গোটা ব্লগটা মানে গোটা ফাংশনটা শেষ হওয়ার পর আমি ব্লগে গিয়ে কিছু কথা বলতে পারছি। এখন আমি খেয়ে দে জাস্ট বসে আছি, দেখতেই পাচ্ছ খালি হয়ে গেছে। স্টেজেও দুলার নেই। এখন ডেকোরেশন খোলার টাইম হয়ে গেছে, এখন অলমোস্ট মিড নাইট। দুলান ওখানে খাচ্ছে অ্যান্ড আমি এখানে বসে আছি খাওয়ার পর। যে নিজের কিছু সিঙ্গেল পিকচার্স তোলাবো। সুমনজিৎ ভাইয়া ওয়েট করছি, সুমনজিৎ ভাইয়ারও খাওয়া হয়ে গেছে। হয়ে গেলে দেন আমি নিজের পিকচার্স তোলাবো। দেখি তারপর রাত্রেবেলা কি হয়। রাত্রেবেলারও কিছু প্ল্যানস আছে। অ্যান্ড দিদি ভাই একটু চলো এতক্ষণে আমি বলতে তো হবে, আমি এতক্ষণে ফাইনালি কথা বললাম ব্লগে গোটা ওকেশনটা দেখানোর পর। হ্যাঁ, কেন কি ব্যস্ত ছিল না তুমি? খুব সাংঘাতিক। আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, শুধু এখন দুলানি খাচ্ছে। হ্যাঁ, আর আমি কিছু পিকচার্স তুলে দাও আমার সিঙ্গেল ভিডিও আর হ্যান তেন। আচ্ছা ঠিক আছে। আর দাঁড়া না নাটা নয়, দাঁড়াও এক সেকেন্ড আমার পুরো লুকটা দাঁড়াও দেখিয়ে দিই। দিদি ভাইয়ের লুকটা দেখাই, তারপরে দিদি ভাই আমার লুকটা দেখিয়ে দেবে। আচ্ছা, এই হচ্ছে দিদি ভাইয়ের পুরো লুক। কাঞ্জিভারাম পড়েছে, পুরো সাউথ ইন্ডিয়ান লুক দিদি ভাইয়ের আজকে। বাহ, পিছনে ঘোরো একবার। বাও, কালারটা এখন ভালো বোঝা যাচ্ছে। আর এটা আমার লুক। আমার রিসেপশনের লেহেঙ্গাটাকে রিস্টাইল করেছি, জাস্ট ইয়াররিংসটা রিপিট করেছি, আর কিছু পরিনি। আর এই একটা পাতলা নেকলেস ছিল আমার কাছে, সেটা পরলাম। রিসেপশনের নেকলেসটা পরিনি কারণ ওটা অনেকটা হেভি হয়ে যেত, তো এটা অ্যান্ড মঙ্গলসূত্র। চলো বাড়ি চলে এসেছি আমরা। আর আমার ফাইনালি সিঙ্গল ভিডিও আর সব কিছু শর্টপট নেওয়া হয়ে গেছিলো। যতবারই কথা বলতে যাচ্ছিলাম কিছু না কিছু চলে আসছিলো। দিদিভাইয়ের লুকটা দেখাতে গেলাম, তখন দিদিভাইয়ের কাজ চলে এলো। তারপর আমার লুকটা দেখাতে গেলাম, তারপরে কেউ না কেউ চলে এলো। তো যাই হোক, আজকের আর রাত্রে কোনো প্ল্যান নেই আপাতত। এখন মেকআপটা তুলবো আর জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাবো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। টিল দেন see you and see you in my next vlog. Till then, stay happy. Tada.